মেরি ক্রিসমাস, শুভ বড়দিনের অনেক 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 শুভেচ্ছা সবাইকে। বড়দিন পালন করতে আমরা কোথায় এমনকি কোন গির্জায় গিয়েছিলাম পুরোটা ভিডিও দেখলেই জানতে পারবেন। অনেক সকালবেলা মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি বড়দিনের অনুষ্ঠানে যাব বলে। আমার বাপের বাড়ি কিন্তু হালুয়াঘাটে, সো হালুয়াঘাটের আশেপাশে কিন্তু প্রচুর খ্রিস্টানরা থাকে, প্রচুর গারো পাহাড় আছে। আর আমি ছোটবেলা থেকে কিন্তু মিশনারি স্কুলে পড়েছি। চারিপাশের নরম মিষ্টি রোদ আর হালকা পাতলা একটা কুয়াশা, তার মধ্যে কনকনে ঠান্ডা বাতাস। আর এই দেখুন শ্রীজার একটা স্টাইল, শ্রীজা এসব স্টাইল মাঝে মধ্যেই করে। তো আমরা কিন্তু গির্জার একদম কাছাকাছি চলে এসেছি, আর খুব বেশি দূরে না। এটা একটা গ্রিন হাউস, আর এটা হচ্ছে মন্ত্রী জুয়েল আরং এর বাসা। ওনার বাসার সামনে দিয়ে যাওয়া যায়, আরেকটা রাস্তাও আছে অপোজিট সাইডে। আমরা বড়দিনের অনুষ্ঠান দেখতে চলে এসেছি বিরইডাকুনি গির্জায়। প্রতি বছর এখানে অনেক বড় করে অনুষ্ঠান পালন করা হয় বড়দিনের। এইটা হচ্ছে গির্জাঘর। গির্জার ভেতরে প্রচুর পরিমাণে জায়গা আছে, কিন্তু পরিমাণের তুলনায় মানুষ হয় বেশি, তার জন্য অনুষ্ঠানটা হচ্ছে বিরইডাকুনি হাই স্কুলে। তো স্কুলের মাঠে প্রচুর বড় করে অনুষ্ঠানটা পালন করা হয় বড়দিনের। আর এইদিকে শ্রেষ্ঠা ঘুমিয়ে রয়েছে, তাকে ঘুম থেকে আমরা উঠিয়ে দিয়েছি। আর এটা গির্জার ভেতরে চারিপাশের জায়গা। এই তো গির্জা ঘরের একটা জানালা খোলা ছিল, তো ভেতরে আমি দেখাচ্ছি গির্জা ঘরটা একটু। এখানে চার্চটা অনেক সুন্দর করে সাজিয়েছি, বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে সাজিয়েছি। তো একটা ক্রিসমাস ট্রি হচ্ছে বড়দিনের একটা প্রধান গাছ, আর যীশু খ্রিস্টকেও সুন্দর করে সাজিয়েছে। এই তো চার্চটা দেখালাম আপনাদেরকে, ভেতরটা অনেক সুন্দর লাইটিং করেছে। আর এদিকে ত্রিধা বলছিল যে এখানে কি পূজা হচ্ছে, ও তো আসলে বুঝতে পারে না। আসলে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার, এখানে বড়দিন হোক, দুর্গাপূজা হোক, ছোট ঈদ, বড় ঈদ, সবাই কিন্তু আমরা সবার অনুষ্ঠানে খুবই একসাথে মিলে সবাই আনন্দ করি। এই তো আমরা এখন চলে যাব মাঠে, আর এখানে শ্রেষ্ঠা আর ত্রিধা খুব মজা করে খেলছিল। এই তো দেখুন মাঠ ভর্তি লোকজন, প্রচুর লোকজন হয়েছে, প্যান্ডেল করে দিয়েছে। প্যান্ডেলের বাইরেও কিন্তু প্রচুর লোকজন আছে। কিছুক্ষণ মাঠে বসলাম, আর এদিকে ওরা বড়দিনের জন্য যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছিল, কিছু গানের অনুষ্ঠান হচ্ছিল। এর মাঝখানে ত্রিধা জিজ্ঞাসা করলো আমাকে যে তাকে সান্টা ক্লজ এসে গিফট দিবে কিনা। একবার শুনুন তার কথাটা। কে আসে নাই বলো, জোরে বলো। সান্টা ক্লজ বলো জোরে। সে সান্টা ক্লজের উচ্চারণ ঠিক মতো করতেও পারছে না, কিন্তু তাদের কাছ থেকে তার গিফট চাই। আর এই তো আমার ভাইয়েরা সবাই, তারা থাকতে আমার বাচ্চাদের রাখার জন্য কোনো চিন্তা হয় না। আর মন্ত্রী জুয়েল আরং এসে এদিকে দেখলাম যে কিছুক্ষণ বক্তৃতা দিচ্ছিল, তাদের অনুষ্ঠানে এসে সে যোগ দিয়েছে। অনুষ্ঠানের পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছিলাম এখন মেলায়। এদিকে মেলা বসেছে, আমরা সবাই মিলে চলে যাব মেলাতে। মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠেছে। মেলা বলতে তো বোঝাই যায় যে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র, বেলুন ভর্তি, মাঠ ভর্তি বেলুন, দেখতেই পাচ্ছেন। এটা ছিল পেছন দিকের রাস্তা, খুব সুন্দর ছিল সকালটা। এদিকে কিছু ফুল গাছ নিয়ে বসেছে, পুতুল খেলা হবে তাই পুতুল এনেছে, টুকটাক খাবার দাবার মানে যে চানাচুর, তারপরে বুট ভাজি, বাচ্চাদের জিনিসপত্র, মেয়েদের অর্নামেন্টস, পার্স, চশমা, মানে বিভিন্ন ধরনের মেলায় অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বসে। যা মেলা থেকে 2 ডজন চুড়ি কিনেছে, আর কৃষাণ শ্রেষ্ঠাকে বেলুন কিনে দিয়েছে, আর বাবুল কিনে দিয়েছে ত্রিধাকে। ত্রিধার তো মানে যা দেখবে তাই তার লাগবে, এমন একটা অবস্থা তার। আর এই দিকে হচ্ছে গারোদের জাতীয় পোশাক দকমান্দা, বা আমি ছোটবেলা থেকে শুনেছি এগুলোকে দকমান্দা বলে। তো মেলা টেলা মোটামুটি ঘোরা শেষ, আমাদের এখন বাসায় চলে যাওয়ার পর্ব চলছে। পুরো মাঠে প্রচুর ভিড়, যেদিকে তাকাচ্ছি প্রচুর ভিড়। এই যে ছোটখাটো দোকানগুলো নিয়ে নিয়ে বসে রয়েছে, খুব সুন্দর ছিল পুরোটা সকাল। এখন আমরা চলে যাচ্ছি, আর এই দেখুন গুপির অবস্থা। এরকম একটা ভাই থাকলে কিন্তু আসলে কোথাও গেলে কষ্ট হয় না। চেষ্টা করি আমি কোথাও গেলে গুপিকে রাখার, যে সে আমার বাচ্চাদেরকে একটু ট্যাকেল করবে। আর আমার বাচ্চারা তাদের মামা বলতে একদম পাগল। বুঝতেই তো পারেন যে মামার সাথে তারা মামার বাড়ি চলে এসেছে আমাকে রেখে, তারা আর তাদের দাদু দিদা মামা হলে আর কিচ্ছু লাগে না। তারা তাদেরকে এতটাই ভালোবাসে। তো এখানে একটা যীশু খ্রিস্টের জন্য ছোট্ট একটা ঘর করেছিল। এই যে শ্রেষ্ঠা গুটি গুটি পায়ে চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, আবারও মেরি ক্রিসমাস সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বড়দিন যাতে সবার লাইফে প্রতি বছর আসে। আর অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো টাটা।